আজকের এক্সপ্লোরিং টপিক রয়্যাল এনফিল্ডের মেইনটেনেন্স কস্ট। জমা দিয়ে কাগজ নেব? সার্ভিসিংয়ের জন্য কি আগে ফোন দিতে হয়? তো ওর বাইক সার্ভিস করাতে আসছে, আমি আমারটা সার্ভিস করাতে আসছি। তো বাইক কী করতেছেন জানেন আপনারা ফার্স্ট সার্ভিসে? আচ্ছা, একটা জিনিস কিন্তু দেখার বিষয়, ওরা সেম টাইমে কয়টা সার্ভিস অ্যাকচুয়ালি ওদের আছে। Hello everyone, this is Saiful, left it for so once again welcome to Saiful. So আজকের এক্সপ্লোরিং টপিক রয়্যাল এনফিল্ডের মেইনটেনেন্স কস্ট। এটা বহুল আলোচিত একটা টপিক বলা চলে, সবাই মেইনটেনেন্স কস্ট নিয়ে খুবই, স্পেশালি যারা অন্য বাইক আছে রয়্যাল এনফিল্ড দেখতে পারে না, ওদের মুখে মানে লবণ কোম্পানির বাইকের মুখে আসলে বেশি শোনা যায় যে রয়্যাল এনফিল্ডের মেইনটেনেন্স কস্ট অনেক 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 বেশি। আসলে কতটা বেশি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই ব্যাপারটা তুলে ধরার ট্রাই করব। সো শোরুমে যাব আজকে, আমি ফার্স্ট সার্ভিসিং করার জন্য সময়টা বের করতে পারছি ফাইনালি। আর আমার অ্যাকচুয়ালি কত কিলো চলছে, 566 কিলোমিটার অলরেডি রানিং বাইক। তো আমার আসলে 500-এই সার্ভিসে করানো উচিত ছিল, বাট সময় সুযোগ হয়ে ওঠে না। সো আজকে যাচ্ছি আমি সার্ভিস করতে। সো আর সার্ভিসিংয়ের প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আমি, অ্যান্ড সবার শেষে অবভিয়াসলি খরচ কেমন হলো সেটা দেখার ট্রাই করবো। তো ফার্স্টের দিকে, একদম প্রথম দিকে যখন রয়্যাল এনফিল্ড মানে বাইক ডেলিভারি দেয়, প্রথম দিকে সার্ভিসটার ক্ষেত্রে ওরা মনে হয় খুব সম্ভবত কী ছিল, ক্যাস্ট্রোলার বা ক্যাস্ট্রোলার, মানে আমার কোম্পানির নাম মাথায় আসতেছে না, আমি স্ক্রিন দিচ্ছি। এই মোবিলটা ওরা হচ্ছে মানে প্রেফার করতো, সিন্স ওদের যে নিজস্ব যে গান মোবিলটা আছে ওটা ছিল না। তো আমি যতটুকু জানি বা দেখছি, আমার কাছে মানে কয়েকটা ভিডিও দেখে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ওদের যে নতুন যে ইঞ্জিন অয়েলটা ওটা খুব সম্ভবত অ্যাভেলেবেল আছে এখন। আর ওইটা সবচেয়ে জোস একটা জিনিস হচ্ছে, আপনি যে কোনো, যে আমি আগে যে পালসার ইউজ করতাম ওখানে টিটিএস কি জানি একটা দিতাম বাজাজেরই ইঞ্জিন অয়েল, তো ওইটা দেখা যেত আমার দুইটা পারচেস করা লাগতো, একটা একটু থেকে যেত, ওইটা আবার বাসা নিয়ে যেত। তো এইখানেও প্রথম দিকে এই ব্যাপারটাই ছিল, কিন্তু গান ওদের যেটা মানে ইঞ্জিন অয়েল এখন যেটা অ্যাভেলেবেল থাকার কথা, ওইটা আমি যতটুকু জানি একটা কিনলেই ওটাতেই আপনার হয়ে যাবে। আবার বাসায় যে নিয়ে রেখে দেওয়ার ঝামেলা, পরে আবার আসার সময় নিয়ে আসা, এই ঝামেলাটা থেকে বাঁচা যাবে। কুল থিং আছে, ভালো হ্যাসেল যত কমে ভাই ততই আমাদের ভালো লাগে। আমার মতো মানুষ আসলে একটু আলসামি করতে ভালো লাগতো। সার্ভিস হ্যাঁ, জমা দিয়ে কাগজ নেব? ছায়া আছে পাশে, হ্যাঁ ছায়া থুব না, হুদায় বাইকটাতে পুরা মুখেন কাগজ কে দিব? আপনাদের কি ওই যে হেলমেট টেলমেট এগুলো কেন রাখতাম না, দেখা যায় কে নিব হেলমেট? হেলমেট আমরা হাতে নেই, সার্ভিস করার সময় হেলমেট ফেলে পাং মারে আবার। ও আচ্ছা, ঠিক আছে, কাগজ দেন। কোনো ফোন টোন দিই নেই, আমি প্রসিডিওরটা দেখার ট্রাই করতেছি। কি আসলাম, সার্ভিসিংয়ের জন্য কি আগে ফোন দিতে হয়? না, ফোন দিয়ে লাভ হইব না, ইটে দেন কিটা কাগজ, গাড়ির কাগজ। সাথে সাথে গাড়ির কাগজ কইতে কাগজ তো আমরা পাই না। সকাল কয়টার থেকে? ই পেছেন না একটা, ওই যে ডেলিভারি সকাল কয়টার থেকে? হ্যাঁ, ডেলিভারি কাগজটা আছে। সকাল কয়টা থেকে ওপেন হয়? ওপেন হয় 10টায়, কিন্তু গাড়ি আগে আসে। গাড়ি আগে কয়টায় আসে? আগে যাই যেমন আসে আর কি, 8টা 9টা 9টা রাখা যেতে পারে, রাখি যাইব। কে সিরিয়াল নেই, এই যে আপনার রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাবে, বিকেল হয়ে যাবে। 22 নম্বর সিরিয়াল। কি শেষ হতে না সিরিয়াল পাইতে পাইতে? সিরিয়াল আপনার 22 নম্বর। এখন কয় নাম্বার চলে? 21 গেছে আপনার 22। গাড়ি সার্ভিস করবো হলো 24তে। সো 12:20-এ আমি এন্ট্রি করতেছি, কয়টা নাগাদ জিনিসটা শেষ করতে পারি দেখি। আপনি কি এটা প্রথম সার্ভিস? ফার্স্ট সার্ভিস, হ্যাঁ।
এলে এত কিছু জিগাইতেছি নাহলে তো জিগাইতাম না। সিকিউরিটি বলেন, বলো 22 নাম্বার ওখানে যেন গাড়িতে স্টিকার লাগায়, সিকিউরিটি কাছে স্টিকার আছে। আচ্ছা ভাই, স্টিকার কি আপনি লাগাবেন? স্যার আপনার কোনটা গাড়ি? এইটা? এটা হ্যাঁ 22। এখন কয় নাম্বার সার্ভিস হচ্ছে? স্যার এটা তো বলতে পারবো না কয় নাম্বার। স্যার এই যে ওই টেক্সটে কথা বলেন স্যার। ঠিক আছে। গাড়িতে সিস্টেমগুলো স্যার প্রতিদিন সকালবেলা যখন প্রথম স্টার্ট দিবেন ভাই ডেলিভারি নিচ্ছে আমাদের জন্য, আমরা সার্ভিস করতে আসছি। এক্সকিউজ মি, সার্ভিসের জন্য কি এখানে জমা দিব? আচ্ছা, মানে কেমন সময় লাগবে বড়? 4টা? অনেক দেরি হয়ে যায় না ভাই? এখনই তো 12:30 প্লাস বেজে গেছে। 2 ঘন্টা ইজ ফাইন, এত বেশি সময় লাগবে? আমাদের এই যে এতগুলো হচ্ছে জ্যাম হয়ে আছে, এগুলো সবগুলো তো ওই যে সিরিয়ালে আছে, আমি রেখে চলে যাবো? যেতে পারেন 4টার দিকে নিয়ে যাবেন। আচ্ছা, আর এখন ইঞ্জিন অয়েল কোনটা দিচ্ছেন আপনারা? ইঞ্জিন অয়েল লিকুইড ওই যে গান, রয়্যাল এনফিল্ডের লিকুইড ওটা হচ্ছে একটা হলে হয়ে যাচ্ছে না? 1.7। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, করেন, এন্ট্রি করেন। আমি আছি আজকে, আর আমার সাথে ভাই তোমার নাম কি? কাদির খান। তো ও ওর বাইক সার্ভিস করাতে আসছে, আমি আমারটা সার্ভিস করাতে আসছি। তো ওরটা এখানে, ওই যে ব্ল্যাকটা ওই পাশে, অ্যান্ড আমারটা হচ্ছে এইটা। সো ইয়া, সার্ভিসে ফার্স্ট সার্ভিসে মূলত ভাই কী কী করতেছেন জানেন আপনারা ফার্স্ট সার্ভিসে? ফার্স্ট সার্ভিসে আমরা সামনের ব্রেক, পিছনের ব্রেক হুম ক্লিন করি, অ্যাডজাস্ট করে দেই, পিছনের ড্রাইভ চেন অ্যাডজাস্ট করে দেই, হুম। গ্লাসের ফ্রি প্লাই দেখে দেই, আপনার গ্রিপের ফ্রি প্লাই দেখে দেই, ইঞ্জিনের সাউন্ড দেখে দেই, গাড়ির নাট বল্টু সমস্ত চেক আপ করে দেই, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেই, মোবিল ফিল্টার চেঞ্জ করে দেই, আদার্স টুকিটাকে আরও যত প্রবলেম আছে, যদি কাস্টমার কোনো প্রবলেম থাকলে ওটা সমস্যার সমাধান করে দিই, টায়ার প্রেশার চেক করে দেই। এর ভিতরে আপনার ওয়াশ পাবেন ফ্রি, এটা ওয়াশ পলিশ ফ্রিতে করে দিব। ঠিক আছে, আদার্স আর কাস্টমার যদি আরো কোনো প্রবলেম থাকলে ওগুলো আমরা আপনি তো সমাধান নিজে করে চালাইছেন, এটা চালানোর জি, পর জি। আপনি কী কী প্রবলেম পাইছেন? এটা হচ্ছে ক্লাসে প্রবলেম পাইছি, আর গাড়ির সাউন্ডটা অ্যাকুরেট নাই, গাড়িটা স্মুথনেসটা নাই, পিছনের ড্রাইভ চেনে শব্দ করতেছে, ব্রেকে শব্দ করতেছে, আর গাড়িটা অনেক ময়লা, এটা ক্লিন করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তো প্রিপারেশন নিয়ে আসছি, ক্লিন করাই নি কাজ, আমি জানি এখানে ক্লিন করতে পারবো। যাই হোক, চলো তোমারটার এবার অবস্থা কি বুঝি। সো এখন আমরা জানার ট্রাই করব যে ওর বাইকটাতে অ্যাকচুয়ালি কী কী প্রবলেম পাওয়া গেছে। ভাই এটা কি আপনি চালাইছেন? এটা তেমন কোনো সমস্যা নাই, এটা চালায় কোনো সমস্যা পান নাই? তেমন কোনো সমস্যা নেই, হচ্ছে কি ব্রেক প্যাড একটু সাউন্ড আছে, আচ্ছা, এটা তো নর্মাল। নর্মাল যে প্রবলেমগুলো সেগুলো, তাছাড়া বেশি কোনো সো ইয়া, সার্ভিসিংয়ের মধ্যে 2টা পার্টসই মেইনলি লাগতেছে। যদি আপনি মেনটেন্স কস্ট ধরেন সেটা হচ্ছে এখানে 710 টাকা, যেটা হচ্ছে আপনার ফিল্টারটা, যে প্রাইসটা এই পাশে প্রাইসটা আছে 710 টাকা। আর হচ্ছে মালটা, এই তো এটার দাম হচ্ছে 2380। এই হচ্ছে আপনার টোটাল 3090 টাকা, ইফ আই এম নট রং, সার্ভিস কস্ট। আর লাস্টে আমি পেমেন্ট করবো, পেমেন্ট করার সময় ওই জিনিসটা দেখানোর ট্রাই করবো। এটার সবচেয়ে বেস্ট জিনিসটা হইতেছে, আমি আগে যতগুলো বাইক চালাইছি, প্রিভিয়াসলি আমার ছিল বাজাজের আপনার N160। তো ওইটার ক্ষেত্রে যেটা হতো, 2টা ইঞ্জিন অয়েল কিনা লাগতো আমার, একটার হচ্ছে কিছুটা বাকি থেকে যেত, ওটা বাসায় নিয়ে রেখে দেওয়া লাগতো কষ্ট করে, আবার যখন আসবো তখন আবার নিয়ে আসা লাগতো। তো এই যে হ্যাসেলটা থেকে কিন্তু মুক্তি পাওয়া গেছে, একটাই কিনা লাগতেছে, একটা দিয়ে আমার হয়ে যাবে। ফিল্টার কি চেঞ্জ করে ফেলছেন অলরেডি? এখন দিব ফিল্টার, আগে মোবিল দিয়ে তারপর লাগাইতে হবে, আচ্ছা, ভিজে নিতে হবে। মোবিল দিয়া?
সো অয়েল ফিল্টারটা লাগায় ফেলছে, এরপর হচ্ছে ইঞ্জিন অয়েলটা ঢালবে, ইফ আই এম নট রং। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফারুক। মোহাম্মদ ফারুক। আমি এখানে টেকনিক হিসাবে আছি। টেকনিশিয়ান হিসেবে? জি জি। তো ফারুক ভাই হচ্ছে আমার বাইকটা খুব যত্ন সহকারেই সব কিছু করার ট্রাই করতেছে। আবার একটু বলেন যদি, এটা কি বলছেন আপনি? এই গার্ডটা যদি লাগান তাহলে এই যে এখানে হচ্ছে গা মোবিল ড্রেন করার নাটটা, এই গার্ডটা লাগালে এই মোবিল ড্রেন করার নাটের জায়গাটা যাতে গ্যাপ থাকে, গ্যাপওয়ালাটা যদি লাগান তাহলে বারবার আপনার মোবিল চেঞ্জ করার সময় এটা খোলা লাগবে না, তাহলে ইজিলিভাবে এখানটা ড্রেন করতে পারবেন। আর যদি ছিদ্রওয়ালাটা না লাগান তাহলে প্রতিবার খুললে আর লাগাইলে এটা আপনার বডি থ্রেডটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো শুনলেন এটা প্রো টিপস, এগুলো যদি আমার মাথার উপর দিয়ে গেছে, যেটা বুঝছি যে নাটের গ্যাপালাটা ছিদ্র থাকবে, আমরা দুইজনই এটাই বুঝছি ভাই, এটা ছোট ছিদ্র থাকবে, ওইটা আলাদা লাগাইতে হবে, এটাই, দ্যাটস অল। আর এটার আরেকটা রিজন ভাইয়া বলছে, ওটা হচ্ছে যে ইঞ্জিন যেহেতু এখন একটু হিটিং ইস্যু আছে, ইস্যু না ঠিক জিনিসটা হচ্ছে এত বড় একটা ইঞ্জিন হিট হওয়াটা খুব স্বাভাবিক, তো ওই জায়গা থেকে ওপেন রাখতে পারলে ভালো আর কি। তো ট্রাই করবো আমি আরও কিছুদিন পরে লাগানোর জন্য, আর লাগাবো কিনা দেখি। কারণ আমার কাছে মনে হয় একটা বাইক যে যখন মানে অফিসিয়াল লঞ্চ হয় ওটার সাথে অনেক কিছু থাকে, অ্যান্ড অনেকগুলো ইঞ্জিনিয়ার ওটার পিছনে খাটে, তো বিল্ডিং যা আসে ওটাই কিন্তু গুড এনাফ থাকে। এরপর আমরা অ্যাক্সেসরিজ যেগুলো লাগাই ওগুলো কতটুকু জরুরি সেটা আসলে চিন্তার বিষয়। তো যেটাই লাগাইতেছেন এক্সট্রা আফটার মার্কেট পার্টস, ওটা কি আপনার আসলে লাগবে কি না ওই জিনিসটা একটু যাই না বুঝা লাগানোটা বেটার। আচ্ছা, একটা জিনিস কিন্তু দেখার বিষয়, ওরা সেম টাইমে কয়টা সার্ভিস অ্যাকচুয়ালি ওদের আছে, এটা হচ্ছে দেখেন। সো সেম এট এ টাইম মাত্র 5টা বাইক সার্ভিস করতে পারতেছে ওরা। আমার মনে হয় জিনিসটা আসলে বাড়ানো দরকার। আপনাদের 5টাই না? না না, আমি বলতেছি যে এই যে একসাথে বাইক সার্ভিস করতে পারে 5টাই তো না 5টা না, বেশি তো। 5টাই তো, 1 2 3 4 5 ও 6টা, সরি 6টা র্যাম্প আছে, একসাথে 6টা গাড়ি কাজ করা সম্ভব। সো এবার হচ্ছে ইঞ্জিন অয়েলটা ঢেলে দিবে। সো ইঞ্জিন অয়েলটা পুরো ঢেলে দিচ্ছে 1.7 লিটার। বাইকটা এখন ওয়াশে যাবে। জাস্ট বাইকটা ওয়াশ হলে আমরা বেরো যাব। ওয়াশে যাচ্ছে ফাইনালি আমারটা। ওয়াশিং স্পেস মাত্র 2টা বাইক এট আ টাইম ওরা ক্লিন করতে পারে। ভাই এটা কী দিয়ে ওয়াশ করতেছেন? শ্যাম্পু? হ্যাঁ, শ্যাম্পু দিয়ে। বাইক ওয়াশ ডান। হাওয়া মেরে দিবে, নিয়ে বেরো যাবো। ওকে, সো এখানে ওভারঅল কস্টিং হচ্ছে 3090 টাকা। সো এখানে গেট পাসটা দিবে আপনাদেরকে আর বিলের কপিটা দিয়ে দিবে। সো 3090 টাকা আমার ফার্স্ট সার্ভিসিংয়ের কস্ট। এখন বেরো যাবো বাইক নিয়ে। After servicing feels good.
এটা কি বিল? চেক করে খোলার ব্যবস্থা করে দিছে। সো লেটস গো। কি ও আচ্ছা, মাত্র শোরুম থেকে বেরোলাম আমি। টাইমটা দেখাইতে ভুলে গেছি আপনাদেরকে। আমার বাচ্চা এখন 4:47। 4:47 বাজে। তো আমার চেক করতে করতে কয়টা বাজছে বুঝলাম। ও অনেক টাইমের ব্যাপার। আমার মনে হলো এই সার্ভিসিং, ফার্স্ট সার্ভিসিংটা যারা অ্যাকচুয়ালি জব করেন তাদের জন্য সকালে দিয়ে অফিস শেষ করে যাওয়ার সময় নিয়ে গেলেন, ওইটা খুবই একটা গুড ডিল হতে পারে। কিন্তু এই যে আমার জন্য জিনিসটা খুবই প্যারা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য বসেছিলাম, জিনিসগুলো রেকর্ড করতে চাইছি, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ আমিও বের হয়ে যেতাম। এটা হচ্ছে রিয়েলিটি। সো গাইজ, এই ছিল আজকের আমার ওভারঅল ব্লগ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে যদি শেষ পর্যন্ত দেখে দেখেন কেমন হলো ভিডিওটা, অবশ্যই আমাকে জানাবেন। আমি ট্রাই করবো আপনার ফিডব্যাকটা ইনকর্পোরেট করার জন্য। অ্যান্ড আপনার রয়্যাল এনফিল্ড নিয়ে আর কোনো যদি তথ্য জানার থাকে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্টস। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তুলে ধরার জন্য ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কিপ এক্সপ্লোরিং।